দেখো মা, তো তোমার কথা মতো বেশি মেশাবো না, বেশি পাথর মেশাবো না, 5 কিলো মিশাবো। পাপ তো একটু কম হবে। আর তাই লেগে তো বললাম। হ্যাঁ তা তো বটে। ঢাল ঢাল ঢাল। না না এই লোক গিয়ে 5 কিলো। এবার তুই কাঁকড় তো মিশ, কাঁকড় তো মিশা। হ্যাঁ রাজ্যে থাক, তাড়াতাড়ি কর। বসুন না। কি হলো না থাক, মন তো কিছুতে সায় দিচ্ছে না। তোমাকে নিয়ে একটা কাজ করার জোলাই, 1 পা এগোচ্ছ তো 3 পা পেছোচ্ছ। কিন্তু এমন একটা অধর্ম করতে ভয় করছে, একটু মহাপাপ। মহাপাপ বলি, এই যে তুমি চাষিদের টাকা ধার দিয়ে 2-3 গুণ সুদ নিচ্ছ, এটা পাপ নয়? আর শিলি উতে উতে উগার হয়, কিন্তু চালে পাত্তা ঢেলে মানুষ ঠকাবো, তবে থাক। 9 টাকা কইলে যদি তুমি মন কিছু লাভ ছাইতে তোমার স্বাদ হয় তো তাই করো। তো আমাদের ডেকে এনেছো কেন? চরম আমরা এই পোদ্দারের আড়তে যাই। চল আমাদিকে দেখো না যেন। আর তোরা রাগ করছি কিনা? একটু ভাবার সময় দিবি তো। ডাল পাথর আমি চক্ষু বুঝলাম। তাই থাকো। ও চরম তাড়াতাড়ি কর, তুই থেকে সোনা অর্জন করতে লেগেছিস। আচ্ছা সব বুড়াই তো ঢাল 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 ঢাল। এই মাছি করছে, এই মাছি করছে। পছন্দ দেখতে পেলে সাদা কিরাম দেখতে পাবে, উঠ প্যাচে একদম কাটা থাকে না। ওরা নুকো নুকো পাথর করে নুকো নুকো তাড়াতাড়ি। এই যে দাদা, কি হয়েছে? চেঁচাচ্ছি কেন? চেঁচাচ্ছি কি সাদে? বলি সারাটা যেমন তো ধান চাল বেচে কাটালে, এবার একটু সংসার দিকে লজ্জা টজ্জা দেবে না? আমি চলে যাবো যেদিকে কি হলো? কি বলবি তো? কি হলো? তোমার মেয়ে যে সারা গ্রামের মাথায় চড়ে লাচতে লেগেছে, কি খবর রাখো? মানে সে কবি গানের দল গড়েছে। কবি গানের? ও এটা এমন কি দোষ করলে বাবু? একটু লাভ গান করছে, এই তো ভালো কথা। ভালো কথা? ঘরের মেয়ে হয়ে উকিনে আসলে যে বলরাম দাসের সঙ্গে কবি গানে পাল্লা দেবে, আর এটা ভালো কথা হলো? এটা কিরকম? বলরাম দাসের সঙ্গে কবি গানে পাল্লা? তবে আর বলছি কি? না 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 না, এটা ভালো কথা না, এটা কিছুতে ভালো কথা না। আরে নাচ নাচের মাথা খেয়ে মর্দের সঙ্গে আসলে যে নাচর কথা। তুই বেটি একটা কবির দল খোল কিনা, খুব নাম হবে। বলো কি গমতি করো? আমি কবির দল খুললে খুব নাম ডাকবে। নাম হবে না কি নাচ দেখালি বেটি, নাম হবে নাই মানে? লাজ? তুই লাজ কি করে? আর গান বাঁধার কাদাটাও কি কম নাকি? হ্যাঁ ঠিক বটে, ঠিক বটে। ওই বলা গায়নকে নিয়ে তো কত কথা শুনে দিল রে। বটেই তো কর্তা, বলা গাইনি এবার সত্যি ভেঙে খাবে। খাবে নিশ্চয়। মেয়ে ঘরে চেকিত্তি দেখালো, আসরে গেলে তোমার হবে। জয় বাবুর শিব, জয় বাবুর শিব। আমাকে পুজো দেবো, মেলা টাকা পুজো দেবো। মেলা বুঝি পেয়ে দিচ্ছিস? একটুখানি শপথ খাবি? হ্যাঁ, দিনে খাবো না কেন? খাবি? এসব কথা বাগান থেকে লেবু আর একটু আমি দেখি। বসি, আমরা চললাম এখন। হ্যাঁ ভাই, অনেক বেলা হয়ে যাচ্ছে। চলি বুঝি? আরে না না দাঁড়া, আমিও তো যাবো। তুই আমার কিছু কিছু আছে বাগান থেকে ওটা লেবু তো শোন, এমন এমন খাই জানবি। এই বুঝি, এই দুটো একটা লেবু নিয়ে আয় তো। লেবুর কথা শুনে না জিভটা পর সর করছে ভাই। বাবা আসছে রে, সাথে বসে গেলে সব কি করছিস তুই? কি করলাম? কি করলাম? তুই নাকি কবি গান গাবি আসল যে? মা তো দিদি তোমার তুই মাথায় ঢুকাচ্ছিস সব। না না টাকা লিবে শুধু আর নাম নেই, তোর সব অকাজ কুকাজ। যা বেরা, দূর যাইছি বাবা।
বেহত্যা কথা কার সব রূপসী এসব বহুত খেয়াল ছাড় মা চল নাম দিলাম গাইবো আমি লাট কাটবো বলরাম দাসে তুমি বল রূপসী তুই বুঝতে পারছিস না মা এসব খুললে যে নিন্দে হবে কেন নিন্দা হবে কেন আমি কি চুরি ডাকাতি করছি নাকি ওই মেয়ে কি বলে দেখো দেখি বুঝো তাহলে এসব করতে লাই মা এসব করলে যে বিয়ে হবে না তো ভালোই তো হবে বাবা তোমাকে ছেড়ে যেতে হবে না আবার বসকা যাচ্ছে হ্যাঁ চল চল ও বাবা আবার বেড়া বানা করো তোকে ঘা কথা না দিলে হবে না চল চল ঘরে চল তুই ক্লাস হচ্ছে নাই রে বলবো তোদের বাপ মাকে যা বেরো 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 এইবার হয়ে যাচ্ছে কাজটা যদি তো হবে ও হ্যাঁ চলো চল আমার পাবে বুঝলি এসব এইবার কথা তো পারবো বাপতে আরে রূপসী নামে জমি জমা সব দিলে না ওর বাপ লিখতে যাবি নিশ্চয় হবে নিশ্চয় হবে কচ্ছু হবে তোমাদিকে একটা সুখবর দিতে এলো মাহাতো প্রথমে ওই মতি কামারের দলকে তাড়াবে তারপর রূপসীকে টেনে নিয়ে চলে গেল তারপরে সাধু ঠাকুর বাকি মেয়েদের তাড়াতাড়ি নিয়ে চলে গেল হ্যাঁ ঘর এখন ফাঁকা হলো কাঁচি বাসি গড়াগড়ি খাচ্ছে আর খাচ্ছে এখন কি হবে কর্তা এত সম্পদ কে খাবে সব্বর তা আমাকে এক গ্লাস দাও না খাবে এটা খেতে অন্ত ও বাবা গো ও মা গো আমি মরে গেলাম গো ও বাবা মেয়ে কি হলো গো তবেই হয়েছে কর্তার কাছ থেকে চাবি আনতে গেলে কম্ম ছাড়া কি হবে ভাঙ্গো পিঠে মারবো ওকে নাকি মেয়ে করে চেঁচাচ্ছে ভাঙবো পিঠে তাই তো বটে তবে ভাঙি খেলা কুলুক দেখো মাহাতো ইটা কিন্তু তোমার শেষ খ্যাপের চাল আজ না দিলে গেল তোমার পুরা বছর যাবে কেন আর চোখ খুলবো না উৎসবে সবাই মেতে রয়েছে সব কাউকে ছুটি দিচ্ছি তো তাথা বাটে ঢেলে যা বসেন না ঢালছিস ভাবছি তো গো বসেন না আই রে কিচ্ছু হবার পালাই তুমি যাও না আমরা কাজটা ছেড়ে নি বুঝি না ছুটির দিন তোদের এখানে দেখলে সাতু সন্দেহ করবে আমার বদলা হবে লুকো চিরজীবন লুইতে গেল
কি হলো কি? রূপসী পালিয়ে গেছে। অকর্তা বিচার করে তেতাল পেটে ব্যথা করছে। বলিস কি রে? ওর খুঁজতে পুরো দা। বলিস কি রে, রূপসী পালিয়ে যাচ্ছে? কি চলো দাদা, নাহলে বাপ, এই আমার বাপ, আমারই জন্য উড়া, এই উড়া উড়া এই তুরা সাক্ষাৎ বাপ। এরা চোখ বন্ধ করলে আমাদের চোখ খুলে রাখবো। আমরা কি করলাম? নিশ্চয়ই করলি। তোদের সাথে লোভে পড়ে পুনর দিকে নজর দিই নাই, আর তারই লেগে মেয়ে আমার ঠিকই করে পলাই গেল। কি বলছো? ঠিকই বলছি। জীবনে কোনো দিন আর পাপ করবো না, মানুষ ঠকাবো না কোনো দিন। ভগবান আমাদের খুব ঠিক আছে। সময় লাই, সময় লাই, যার ইচ্ছা সে ঢেড়া ধরতে পারো। দেরি হলে বলরাম দাস একাই আসর মাছ করবে। হ্যাঁ গো, ঝাড়া ধরেছি, নাম লেখো আমার। বাবা রে বাবা, তোর বাপ যে তোরে ঘরে কুলু পেটে রাখলো। বাপ তুলে বাঁটলে না কি হলো? বাপ তুলে বাঁটলে মনে কি তুলে বাঁটতে পারলো? হ্যাঁ নাও গো, নাম লেখো আমার। আরে তো সত্যি তুই তাহলে নাম লিখবি? হ্যাঁ নিশ্চয়, বলরাম দাসের নাক আমি কাটবো, তবে আমার নাম রূপস। বটে। আমার লাখ কাটবি? হ্যাঁ, তাই তো সাধবো গায়েন দাস। তোর ওই সাড়ে ছাই পড়বে। সে ছাই আমি ঝেড়ে ফেলবো। এসেছে নলিন কোথায় রে? নলিন, নলিন সাপড়া, ওর ওর মাথা ভাঙবো। ওই তো এসব মনে ঢুকাইছে। আসবে রে বাবা, আসবে। ভয় পাবার মেয়েছে নয়। আসবে কি? এসে গেছে তো। এসে গেছে? ওই তো আমাদের কতজন কথা বলছে। বুদ্ধি কোথায়? বুদ্ধি আসবে না ভাই, সাজের বেলায় তার মা মারধর করে আটক করে রেখেছে, তার বদলে ঈশ্বরী আর রুকিনীকে নিয়ে এলাম। বাবুতি হবে রে, ঠাকুরটা নাম তো বৌদি হবে। আমরা কি পারবো? আমার যে ভীষণ ভয় করছে। ভয় করছে, ভয় থেকে শুনি আমি তো গান করবো, তোরা গলা মেলাবি। চলো কে ললিন দাদা। না না না, এই আমি যাবো না, আমি যাবো না। কেন কেন? আরে গ্রামের লোক আমার উপর খেপে আছে একদম। আমি তো টাকা দিচ্ছি তো, আমি এখানে লুকিয়ে লুকিয়ে দেখবো। ওরে ও ধানি লঙ্কা, ওরে ও ধানি লঙ্কা, দেখি কতটা তোর ঝাঁজ, দেখি না তুই ঝাঁঝের বড়াই করিস কত আজ। ওরে ও ধানি লঙ্কা, দেখি কতটা তোর ঝাঁজ, দেখি না তুই ঝাঁঝের বড়াই করিস কত আজ। আমি হলাম অসগোল্লা, আমার সাথে দিবি পাল্লা। আমি হলাম অসগোল্লা, আমার সাথে দিবি পাল্লা। তুই নাক কেটেছিস, কান কেটেছিস, নেই দেখি তোর লাজ। তুই নাক কেটেছিস, কান কেটেছিস, নেই দেখি তোর লাজ। দেখি না তুই ঝাঁঝের বড়াই করিস কত আজ। দেখি না তুই ঝাঁঝের বড়াই করিস কত আজ। ও তুই করিস কত আজ, ও তুই করিস কত আজ। রসগোল্লা পেলে তোকে কে আর বল তুলবে মুখে। রসগোল্লা পেলে তোকে কে আর বল তুলবে মুখে। যা 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 রে তুই বাপের বাড়ি যা। ওরে যো ধানি লঙ্কা, মিলবে ভাগ্যে লবডঙ্কা।
ওরে যো ধানি লঙ্কা মিলবে ভাগ্যে লবডঙ্কা বাপ সোহাগী হয়ে যাচ্ছিস বাপের বাড়ি থাক বাপ সোহাগী হয়ে যাচ্ছিস বাপের বাড়ি থাক ঝাঁঝের বড়াই করিস নে আর বাজিয়ে জয়ে ঢাক বাপ সোহাগী হয়ে যাচ্ছিস বাপের বাড়ি থাক বাপ সোহাগী হয়ে আছিস বাপের বাড়ি থাক ও তুই বাপের বাড়ি থাক ও তুই বাপের বাড়ি থাক জবাব দে তুই গাল শুনছিস কেন উঠ না ওরে বসি উঠ না ভয় পেয়ে গেছিস নাকি অমতি খুঁড়ো ভয় নাই কিচ্ছু ভয় নাই বেটি কিচ্ছু ভয় নাই নাম নিয়ে জবাব দেখে নে কবি গাইছিস মুখে রানাই গমে কত মুরাদ গায়েন দাসের সঙ্গে কবি লড়াই করছিস ললিত পাইলে যে বসি চল বসি না না পালিয়ে যাই ভয় নাই কিছু ভয় নাই তুই ওর এই রূপসী 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 কই কইছে ওই ওই তবে রে মাইয়া নমো নমো সব্যজন গ্রামবাসী সবে বলরাম দাস শোনে কবির লড়াই হবে ধানি লঙ্কার ঝাঁঝির বহর দেখছো কেমন করা ওর চোখে আমায় দাও না ডলে দেখতে দেশের গড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া দাঁড়া তুই উঠে দাঁড়া উঠে দাঁড়া বলি ও গাইন জবাবটা দাও কেন চুপটি করে আছো বলি ও গাইন জবাবটা দাও চুপটি করে আছো
আমায় ছেড়ে না হয় তুমি পালিয়ে এবার বাঁচো, ও পালিয়ে এবার বাঁচো, তুমি পালিয়ে এবার বাঁচো, তুমি পালিয়ে এবার বাঁচো। কি জবাব দেবে? কলা বলা জবাব দে। না, আর আমার জবাব নাই। কি বলছিস তো? রূপসী, আজ আমি হারলাম রে, আজ আমি হারলাম। জীবনে এই আমার প্রথম হার। একটা বেটি ছেলের কাছে একটা জন্মটা ধরে গেলে গো। মানুষ করেছিল কথা রেখেছে। জয় বাবু শিব, বুড়ো শিবের মালা তোর গলায়। পাগল নাকি? জুয়ান মরদ আমার গলায় মালা পরাচ্ছে। দাও। তো সহজ হয় না। নবীন মাহাতো টাকার গরমে টক বক করছে বলে যা মন চায় তাই করবে। এমন করলে গ্রামের মেয়েগুলো কি সত্যি নষ্ট হয়ে যাবে? ঠিক। রামান, একটা কথা বলি, তোমার মেয়েকে সামলাও। তাহলে অনেক দুঃখ ভোগাজের কবলে বললাম। সে আমার জানা আছে কিভাবে শাসন করতে আমি তাই খেলিব। নবীন মাহাতোর ভিমরতে হয়েছে, নইলে মেয়েকে আসরে দেখে আল্লাতে আটখানা হয়ে গেল। সত্যি রূপসীর লেগে গ্রামের মান ইজ্জত আর রইল না। ঠিকই তো, এর একটা বিহিত হওয়া দরকার। কিন্তু নবীন মাহাতোকে বলবে কে? ঠাকুর ঠাকুরটা ঠিক বলেছে। ঠাকুর যাই তাই যে নবীনকে শাস্তা করবে। তাহলে চলো আমরা সবাই যে ঠাকুর দেখাবো। জানলে দিদি, রূপসীকে ভগবান ভুল করে মেয়ে ছেলে গড়েছে। ওর বেটা ছেলে হওয়া উচিত ছিল। জলে ঝাপাইছে, ফল চুরি করছে, এসব তবু সওয়া যায়, কিন্তু অত বড় আসরে যে লাচন কোদন করা, জানো সারা গ্রাম ছিছি করছে। নেহা তোর বাপের কাছে লোকে ধার কর্য করে, তার লেগে কিছু বলে না, নইলে। কিন্তু ঠাকুরপো ওর কাছে হারলো কেন বলতো? গানে যার অত নাম ডাক, সে কিনা একটু বেটি ছেলের কাছে। তোমার যেমন কথা, বিটি ছেলে বলেই তো পাল্টা জবাব দেয় লাই ঠাকুরপো। তা লয়, দেখছিস না কাল থেকে কারো ওখানে তাকাচ্ছি না, ঘরেও থাকছে না। কাল যখন ওর দাদা বললে এবার থেকে এইসব ছেড়ে চাষাবাদে মন নেই, কথাটি কইলি না। ও দিদি, ঠাকুর দাইয়েছে। বড় মেয়ে, তুমি সংসারের লক্ষ্মী। তুমি যদি মিথ্যা বলো, অন্যায় জেনেও তুমি যদি সংসারের অমঙ্গল ঘটাতে চাও, তাহলে বলা ওই নবীনের মেয়ের সঙ্গে রঙ্গ করে আমার সম্মান যে নষ্ট করলো, তুমি কথা দিও যে কথা রাখলে না। এই ব্যাপারটা তো আমি কোন পরালে সইব বড় মেয়ে? আমি তোমায় বিশ্বাস করি বড় মেয়ে। গ্রামে সকলে এসে আমাকে কি বললে জানো? বললে ধান এবার ভালো হয়েছে ঠাকুরদা, ধানের লেগে আমরা একজোট হয়ে তোমার কাছে আসি নাই, গ্রামের মান বাঁচাবার লেগে আমরা সকলে মিলে তোমার কাছে এসেছি। এই গ্রামের মান নিয়ে খেলা করছে তোমার রূপসী, তোমার একটা ভিড় করতে হবে। আমি কি ভিড় করবো? নবীনকে বললে, ও যদি বলে কি তোমার লাতি কেন আমার মেয়ের সঙ্গে রঙ্গ করেছে, তখন আমি তাকে কি জবাব দেবো? কি জবাব আমি তাকে দেবো?
ও তো আটক ছিল, কিন্তু ও যে পালিয়ে যাবে এটাও জানতাম না। হ্যাঁ ঠাকুরদা, আগে জানতে পারলে নিশ্চয় ওকে আবার আটক করতাম। তবে ইটো ঠিক, হেরে দিয়ে ঠাকুরপা আর হিসাব করবে না, এবার এসব ছেড়ে চাষাবাদ করবে। খুব লজ্জা পেয়েছে তো। সত্যি মেয়ে হয়েছে বটে রূপসী। নতুন কথা কি বললি সাধু? হ্যাঁ, আরে মেয়ে জন্ম থেকেই তো বাপকে জাদু করে, আর রূপসী আমার মা মরা মেয়ে। হ্যাঁ দাদা, আমার কথা শোনো, মেয়ের বিয়ে দাও। দেবো রে বাবা, দেবো। এ তো সবে 12 বছরে পড়লো। হ্যাঁ, মায়ের ঢং পেয়েছে বলে অমন ডাকত দেখায়। ও মা, সেই বছরে তো বলেছিল 12 বছরে পড়লো, এখনো 12 বছর? বলছিলাম নাকি? হ্যাঁ, পাঞ্জাবিতে মাগি বলা তোরে যদি পেরে দুটি। আবার চান করলি? অসুখ করবি তে? করে আমার করবে, তোমার কি? চললি কেন? ফল খাবি? ফল? হ্যাঁ, এসো। আমার খেতে হয়েছে, খুব ভালো যাতে ফুটি দেখে গেছে তো, ফেটে গেল। একো বুদ্ধি খুব জমবে। শশা দিবি? শশা দেখো তো মাঝি, শরম নাই তোমাদের? সারা মুখে ফুটি কর্তা। এসো কর্তা, কথাটা যেন গ্রামের কেউ জানতে না পারে। এই পেটেন কর্তা, এই মুখ আমি সেলাই করে দিলাম। ছাড়ো না। আমার রূপসী কোথা গেলি মা? আর রূপসী বস বস। আমি যে বড় বিপদে পড়লাম মা। কেন বাবা? আজ তোকে ঘরে রাখতে সাহস হচ্ছে না। বিয়ে বয়স পার হতে চলল, এবার তো না দিলেই নয়। না বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আরে না, আমাকে ছেড়ে তোকে কোথাও যেতে হবে না। তুই আমার কাছেই থাকবি।
সেই জন্য তো এখানের পাত্র ঠিক করলো আমাদের নলিন। কে? নলিন? হ্যাঁ নলিন, আমাদের নলিন সাঁতরা। অগাধ সম্পত্তি, ছেলেও খুব ভালো বটে, সব তোর নামে লিখে দেবে। বটে? আমাকে বিয়ে করবে নলিন ছাত্রা? না বাবা, ওর যেমন বুদ্ধি তেমন বুদ্ধি, একটা বোকা বলল। দেখো দেখো দেখো, শোন শোন। না বাবা, তুমি যদি ওর সঙ্গে আমার বিয়ে দাও, আমি ঠিক বিষ খাবো, আমি ঠিক বিষ খেয়ে মরবো। কে বটে? ও নলিন। খবর সব ভালো তো? শীত তো ভালো, কিন্তু তো হবার লয় বাবা। রূপসী তোমাকে বিয়ে করবে না। কে জানে বাবু, এই তো বললে তোমার সঙ্গে বিয়ে দিলে বিষ খাবে। আমার তো একটু মেয়ে বাবা, এখন আর ঘাটাইতে সাহস হচ্ছে না। কি মন্ত্র যদি কখনো নরম সরম হয় তো। কর্তা, মানে আমাদের কর্তা বলছেন যে তাহলে দিন কতক না অপেক্ষা করবেন, মানে দিন কতক অপেক্ষা করবেন তাহলে। বেশ তাই করো, দেখি মহাদেবের কি ইচ্ছে। থাক থাক থাক। ভালোবাসার পরশ পেলাম, সেই পরশে সব হারালাম। কার পরশ পেলি তো? বল আমাকে, বল বল রূপসী। পরশ পেলাম তার, যে বলে তোর নজর সে এক কাল কেটে ভীষণ সর্বনাশী। রূপসী, রূপসী, আজ আর যাসনি, দোহাই তোর, বিশ্বাস কর। যেদিন কানে তুই আমাকে হারালি, সেদিন তোর ওই চোখের ছটায় আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম। দেখতে পেয়েছিলাম তোর মনের আর্টসটকে, যেখানে আছে আর একটু রূপসী, সে গায়েন রূপসী। তুমি আমাকে? হ্যাঁ, ভালোবাসি। পিরিতি রসের খেলা খেলতে পারে কয়জনা, পিরিতি রসের খেলা খেলতে পারে কয়জনা। যে খেলেছে সেই মজেছে, যে খেলেছে সেই মজেছে, আর বুঝেছে রসনা। পিরিতি রসের খেলা খেলতে পারে কয়জনা। অনুরাগের ফুল বাগানে ফুল হয়ে যে ফুটতে জানে, অনুরাগের ফুল বাগানে ফুল হয়ে যে ফুটতে জানে। সাধের মধু সেই পেয়েছে, সাধের মধু সেই পেয়েছে, সাধের মধু সেই পেয়েছে, গরলে মন মজে না।
প্রীতি রসের খেলা খেলতে পারে কয়জনা। অভিসারের ডুব সাঁতারে ডুব দিয়ে যে ভাসতে পারে, মনের কাছে পাবি রে সেই, মনের কাছে পাবি রে ভাই। মনের কাছে পাবি রে ভাই ভালোবাসার ঠিকানা। প্রীতি রসের খেলা খেলতে পারে কয়জনা। কথা বলতে হবে কাকে? লুবিন মহাতকে। হাই বাপরে বাপ, হাই বলবো তো। বলবো তোমার মেয়ের চরিত্র নষ্ট হয়েছে, নষ্ট করছে বলা গায়েন। যদি ধরে মারে মারবে, রবীন মাহাতো বলে কথা। তোর মাথা বদনামের ভয় নাই? কথা শুনলেই না রূপসীর সঙ্গে আমার বিয়ে দেবে। তবে এই কথা মাহাতোকে যে বলবো উনি বড় নামের পিড়িতে ঠাই পড়বে। জানিস রূপসী, আমি ভেবেছিলাম ভগবান হয় কালা নয় কানা, হয় সে আমার অবস্থা দেখতে পেয়েছে না, আর দেখতে পেলেও বল বাঁধাচ্ছে তার কান। মনের কথা কিছুই শুনতে পেয়েছে না। কিন্তু এখন দেখলাম না, সে কালাও নয় কানাও নয়। তবে কি? একটা রসের লাগর ধরাতে হলো আমার কাছে। সত্যি রূপসী, আজ আমার জীবন সার্থক হয়েছে রে, সার্থক হয়েছে। আর আমার? তোর কি? বলবো না, যাও। রূপসী, ও বউটান, কি হলো গো? কথার জবাব দিচ্ছ না কেন গো? আই বাবা, কালা হয়ে গেলে নাকি? হ্যাঁ, আসি বের হবে। ঠাকুরদা জানতে পারলে দেখো কোন তোমার কি গতি হয়। কেন ভাই, আমি তো কোনো অন্যায় করি নাই। উপরওয়ালা যদি ওর মনের সঙ্গে আমার মনটুকে। তরুণ যা বলে উঠো আমারও কথা। সত্যি ঠাকুরদা এসব সহ্য করবে না। তার চেয়ে তুমি রূপসীর ধারে আর যেও না। কি করবো বলো? ও যে হবার নয়। ঠাকুরদা কিছুতেই ওকে এই ঘরের বউ করবে না। কিন্তু বললে কি আমার এই ঘাটটা যে তুফান উঠলো বউঠান, আমি ঠাকুর বউ তুমি বিশ্বাস করো বউঠান, আমি চোখে মন পরাণ সব দিয়েছি। না না না, ওকে না পেলে আমি বাঁচবো না বউঠান। কি হবে দিদি? দিদি ঝিঙি বের কাণ্ড দেখো, একটু ভয় ডর নাই না। চলো তো দিদি, ও দিদি আমি যাচ্ছি।
আসছি। শোন কি শোন না, কি বলো? আমন দামান পানা করে কি আমোদ পাস রে? খুব আমোদ পাই। কিন্তু তুই যে বিটে ছেলে, একদিন তোকে শ্বশুর বাড়ি যেতে হবে। তুই এমন দোষী হলে তোর বর যদি তোকে কি করবে? মারবে? না মারবে কেন, কষ্ট তো হতে পারে। আচ্ছা না থাক। কেন থাকবে কেন বলো না। কাল দুপুরে এখানে চান করতে আসিস, বলবো ক্ষণ।